হ্যালো বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হাই করছো সবাইকে। বাবা, তোমার অনেক বেলুন এসেছে। তো আজকে অ্যাকচুয়ালি চান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপর থেকে ব্লগটা শুরু করলাম। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে একটা অদ্ভুত ব্যাপার, একটা ডেলিভারি আসছে। বেলুন ফোলাচ্ছ তুমি? এটা তো ফোলানোই, এটা আর ফুলবে না। আজকে একটা ডেলিভারি আসছে। ডেলিভারিটা কে করেছিলাম ঠিক বুঝতে পারছি না, মানে অর্ডারটা কে করেছিলাম বুঝতে পারছি না, কিন্তু ডেলিভারিটা আসছে। আসলে দেখা যাক কি হয়। তো চলুন দেখা যাক। ডেলিভারি বয় আসার পরে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছে। বাই বাই করো আগে, তারপর সিউ করবে। বাই বাই। তারপর ইস, এটা নোংরা না? আজকে সকাল সকাল একটা ডেলিভারি দিয়ে গেছে। এটা কেউ আমরা অর্ডার করিনি, না মমতা না আমি, বা হয়তো কেউ করেছি, মনে নেই। তো একটা সারপ্রাইজ জিনিস চলে এসেছে আমাদের কাছে। বাবা এটা একটু দাও না, আমার একটু ছিঁড়ি এটা। হ্যাঁ, দেখা যাক কি আছে এটা। ও আচ্ছা, ওইটা এসেছে, ওই যে লিটিল জয় নাকি ওইটা। ধরো, তাই তো ভাবছি। হ্যাঁ, না না, এটা আমাদের অর্ডার করে। তুমি মেকআপ কিট বলছো? ওই লোকটা আমাকে বললো যে মেকআপ কিট টাইপের মনে হচ্ছে। তাই ভাবছি মেকআপ কিট আবার কে দিয়ে পাঠালো। লিটিল জয়। বাবা এই দেখো কি সুন্দর একটা জিনিস এসছে। বক্সের কি হাসি! এই দেখো, দেখেছো কেমন? ভালো। আচ্ছা, এখানে একটা সিগনেচার করে দাও বাবা। এই দিকটা দিয়ে করতে হয়তো, করো সিগনেচার করে দাও। বাহ, আমার বাবার সিগনেচার করতে তো একটা পুরো খবর কাগজ লাগবে। এটা সাপ নয়, এটা বি। নাও নাও খোলো। দাঁড়াও, এটা খুলবো করতে। এই দেখো সাপ দুটো রয়েছে গো, তুমি খেলতে পারবে। খুলবো বাবা, খোলার জায়গা খুঁজে পাচ্ছি না। খুলেছি। বাবা তোমার জন্য একটা বই দিয়েছে, দেখো দেখো কি সুন্দর বই। এই দেখো বইটা দেখো, এটার নাম আছে কি, ব্রেন জিম। কি আছে এতে? এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর জিনিসপত্র সব। এটা কি শ্যাম্পু নয় ওটা। কি সব ছোটদের অ্যাক্টিভিটি রয়েছে, ভালোই আছে। এবার প্রোডাক্ট গুলো দেখি। না ওটা পরে দেবো, ছিঁড়ে ফেলবে তুমি। এই দেখো এটা কি, এইটা হচ্ছে, দাঁড়া একটু, কোনটা কি সেটা তো লেখা নেই। দেখা যাক ভেতরে কিরকম কি আছে। দেখতে পাবে না, সিল প্রোডাক্ট। সিল করা। এটা হচ্ছে তোমার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, আর এটা হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্টের জন্য। কি ডেভেলপমেন্ট? গ্রোথ, বডি গ্রোথ যেটাকে বলে। 12টা বাজতে 10 চলে এসেছি। ব্রেকফাস্ট কাম লাঞ্চ যেরকম আমার শনিবারে হয় সেরকমই আজকেও হবে। আজকে খাবারে কি রয়েছে, ফার্স্টে তেতো, তারপর ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি, তারপর এটা রয়েছে আচার, আর এখানে ডাল। এখানে একটা সিল প্যাক ডেলিভারি প্রোডাক্ট পড়ে আছে না, ওর হাতের পেন্সিলটা দিয়ে এটাকে কাটার চেষ্টা করছে যেরকম বড়রা কাটে। তো আমি ক্যামেরা অন করলাম, আর তখন করছে না। লাগছে ছোট বেবি? ভালো লাগছে? বাবা তোমার ভালো লাগলেই হলো, আর আমার কি চাই। করো করো। এটা কি গান? গান কর তুমি, দোল্লা দোল্লা গানটা করো। কই পাখি? কাক পাখি এসছে? ও তো আসে কাক পাখি। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। আমার স্টুডেন্ট এসেছিল, পড়িয়ে তাকে বাড়ি দিয়ে এসে এবার একটু টিফিন করছি। সন্ধ্যেবেলা টিফিনটা করে আমি, মমতা আর ছোট বেবি 3 জন মিলে হাটের দিকে বেরিয়ে যাব। অনলাইনে আমরা টোটো বুক করেছিলাম, সেই টোটো আমাদের চলেও এসেছে। আমরা উঠে পড়েছি, এবার যাব হাটের দিকে।
ছোট বেবি বাড়িতে বসে বসে তো বোর হয়ে যায়, আমরা ঘুরতে বেরালে ওর খুব মজা, খুব। আমরা পৌঁছালাম হাটে, আজকে শনিবারের হাট। দেখুন হাটেতে পুরো আমের পাহাড় লেগে গেছে, কত আম নিয়ে বসে রয়েছে, 100 টাকায় 3 কেজি করে দিচ্ছে। তো যাই হোক, আমরা আম নিতে শুধু আসিনি, আমরা ভেতরে যাচ্ছি সবজি নেব। সবজি কি নেব, চারদিকে শুধু আমই দেখে যাচ্ছি, সব সবজিওয়ালার কাছে আম আম আর আম। এখানে এক জায়গায় লিচু পাওয়া যাচ্ছে, লিচু বলছে 120 টাকা কেজি, কিন্তু বাইরে 200 টাকা কেজি বা এমনি নর্মাল বাজারে। তো যাই হোক, আমরা চলে এসেছি এদিকে ভেতর দিকটায়, যেখানটায় চারদিকে সবজি সবজি আর সবজি। আর সব থেকে ভালো কাজ কি হচ্ছে, ছোট বেবিকে আমি সবজি চেনাতে চেনাতে যাচ্ছি, ওকে দেখাচ্ছি, দেখো এটা পটল, এ দেখো এটা শশা, এ দেখো এটা বেগুন, এ দেখো এটা এই ওটা ওই। আর ও সব আবার নিজেই জিজ্ঞেস করছে যে বাবা এটা, বাবা ওটা। এরপরে আমরা মাছ বাজারে চলে আসলাম, ছোট বেবির জন্য কিছু মাছ নেব। আর তারপরে ছোট বেবির বার্থডেও আছে সামনে, ইনভাইটেড আছে কিছু লোক, তাদের জন্য কী সব তৈরি করে মমতা, তো সেই অনুযায়ী সব জিনিসপত্র নিয়ে নিচ্ছে। আমি আর ছোট বেবি ওর পেছু পেছু যাচ্ছি। কোথাও কোথাও আমাকেও পেমেন্ট করতে হচ্ছে, সেই জন্য ওর পেছু পেছু যাওয়া। বেশিরভাগ জায়গাতে ওই পেমেন্ট করছে। তো এখানে এসেছে পেঁয়াজ নিতে, ছোট বেবির পেঁয়াজ আর লঙ্কা এই দুটো নিজেই চিনতে পেরেছে, নিজেই বলেছে, তাই হাততালি। আর জিজ্ঞেস করছি রসুনটা কি, রসুনটা চিনতে পারেনি, রসুনটাকেও পেঁয়াজ বলছে। দেখুন এইখানে একটা জায়গায় আম বিক্রি হচ্ছিল, কি সুন্দর একদম মসৃণ দেখতে আমগুলো, বিশাল বড় বড় সাইজের। অন্য সব জায়গাতে আম রয়েছে, কিন্তু এই আমগুলো এত সুন্দর গেট আপ যে দেখেই মনে হচ্ছে যে কিনে নিই। আমাদের আজকের মতো হাট করা হয়ে গেছে, আমাদের যা যা কিছু প্রয়োজন ছিল সেগুলোও নেওয়া হয়েছে, আর আম প্রয়োজন ছিল না সেটাও নেওয়া হয়েছে। এবার আমরা সিঙ্গাড়া খেতে খেতে টোটো চড়ে চলে যাচ্ছি বাড়ি। আবার বাড়িতে গিয়ে কিন্তু আর এক জায়গায় বেরাবো। আমরা যে টোটোটা করে এসেছিলাম ওকেই দাঁড়াতে বললাম 5 মিনিট, 5 মিনিট দাঁড়াবার পরে আমরা আবার ওই টোটো করেই চৌমাথায় যাচ্ছি। চৌমাথায় কিছু জিনিসপত্র আমাদের কেনার রয়েছে, তো সেইগুলোই কিনতে যাচ্ছি। ওয়েদারটা দেখে খুব সন্দেহ হচ্ছে বৃষ্টি হতে পারে, তো তাই জন্য দুখানা ছাতা নিয়ে নিয়েছি, কিন্তু চাই না বৃষ্টি হোক, নাহলে ছোটো বেবি ভিজে যেতে পারে, ছাতা আর কত আটকাবে। আমরা যতই চাই বা না চাই তাতে কার কি, যেটা হওয়ার সেটা তো হবেই। এই দেখুন আমরা ঠিক চৌমাথায় পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমাদের ভয় লাগছে যে আমরা দোকানটা পৌঁছানো অবধি যদি বৃষ্টি না থামে তাহলে খুব মুশকিল হবে। আমাদের কাজ আংশিক কমপ্লিট হয়েছে, আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি, কারণ সমস্ত সময়টাই বৃষ্টি হয়েছে, তাই জন্য ক্যামেরা বের করার আর কোনো সুযোগ পাইনি। মমতার খুব খিদে পেয়েছিল, একটু খাচ্ছে ওই ঘুগনি, আর ছোটো বেবিও বলছে যে ও খাবে। তো যাই হোক, আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। সমস্ত সময়টা বৃষ্টি হয়েছে বলে একটা পর্দা ঘেরা টোটো নিয়েছি, নিয়ে সিধা এখন যাচ্ছি বাড়ি। বাড়িতে পৌঁছালাম শেষমেশ। এই দেখুন যে আমগুলো কিনে এনেছি, এগুলো দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আজকে 2-3 পিস তো খেয়েই নেবো ডিনারেতে। তো 10টা 5 বাজে, ডিনার করতে চলে এসেছি। এই দেখুন যেরকম বলেছিলাম সেরকম, এদিকে রয়েছে ডাল দিয়ে মাখা ভাত, পটল ভাজা, আলু ভাতে আর 3 পিস আম। এটা দিয়ে হবে আজকে আমাদের ডিনার। তো বন্ধুরা, এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম, দেখা হবে কালকে সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। তার আগে একটা কথা বলি, যে নেট দুনিয়া পুরো আলোড়িত একটা বিষয় নিয়ে, যে ব্যাপারটা আমাকেও অনেকটা মর্মাহত করেছে, অনেক মানুষকেই করেছে, যে 7-এ পড়া একটা বাচ্চা ছেলে, 14 বছর বয়স, তাকে চোর অপবাদে এমন সকলের সামনে অপমান করা হয় যে সে বাড়িতে গিয়ে সুইসাইড করতে বাধ্য হয়, এবং সুইসাইড নোটে সে একটা জিনিসই লিখে যায় যে মা আমি চুরি করিনি। মানে চুরি অপবাদটা তার কাছে কতটা সেন্টিমেন্টাল ছিল যে তাকে আত্মহত্যা করতে বাধ্য হয়। তো যে সিভিক পুলিশ ওকে পানিশটা করেছিল, সে ওকে চোর ভেবে পানিশ করেছিল। আচ্ছা ভালো কথা, তুমি ওকে চোর ভেবে পানিশ করেছিলে, তোমার সেরকম কোনো দোষ নেই। তো তুমি আরও যারা চোর তাদেরকেও পানিশ করো। তোমার যে বস, সে তো তোমাকে দিয়ে গাড়ির থেকে টাকা তোলায়, চুরি করছে, স্যালারির ওপরে চুরি করছে সাধারণ মানুষের পকেট কেটে, তাকে কোথায় পানিশ করেছো? তুমি করেছো? উত্তর দাও। করনি, কারণ হচ্ছে সেটা শক্ত মাটি, নরম মাটি থরি না। 14 বছরের বয়সের একটা ছেলে, যাকে তুমি যেমন ইচ্ছা চোখ রাঙাতে পারবে, পুলিশকে চোখ রাঙাতে পারবে না? ও তো তোমার মাই বাপ, ও তোমাকে ভাত দিচ্ছে, তোমার নামে কমপ্লেন করে দেবে, পরের দিন তোমার ভাত চলে যাবে। চুরির টাকায় দোকানটা খুলে দিয়েছো, আর সেই দোকান থেকে কিছু চুরি গেলে পরে তুমি লোক পেটাচ্ছ। বাহ, তোমার ইনকাম করা প্রত্যেকটার পয়সা হচ্ছে চুরির, কারণ
তোমরা যে পয়সাগুলো তুলে আনো সেই পয়সার সঙ্গে তোমার খেটে আনা পয়সা যখন মিশে যায় তখন তোমার সমস্ত টাকাটাই চুরির টাকা হয়ে যায়। পারলে নিজেকেও একটু পিটিয়ে নিও, কারণ তুমিও কম বড় চোর না, আর তোমার বস সেও কম বড় চোর না। ঠিক আছে? আমি তোমাদের উদ্দেশ্য করে তোমাদেরকেই বলছি না, তোমাদের মধ্যে যে সমস্ত করাপ্টেড লোক আছে তাদেরকে বলছি। ঠিক আছে? সব প্রফেশনেই ভালো লোক রয়েছে, তারা মুষ্টিমেয়, আর করাপ্টেড লোক হচ্ছে ভরে ভরে। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।